নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষকদের জন্য এবার কিন্তু জোড়া সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার তারিখ প্রকাশ। এরই সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার টাকা দেওয়ার তারিখেও ঘোষণা করা হলো। কৃষকদের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন পিএম কিষাণ যোজনা প্রকল্প চালু করেছেন, ঠিক তেমনি রাজ্যের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন। তো এই দুই প্রকল্পের টাকার জন্য কিন্তু কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছে। প্রতি বছর যে সময় টাকা দেওয়া হয় সেই সময় কিন্তু পেরিয়ে গেছে, তাই অপেক্ষারত কৃষকরা চিন্তায় রয়েছে যে কবে দেওয়া হবে এই দুই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো এই দুই প্রকল্পের সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ জুলাই মাসে দুই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে দেবে। আদৌ কি দেবে? তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই দুই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কৃষকদের জন্য এলো বড় সুসংবাদ। এই মাসেই কৃষকদের জন্য রয়েছে জোড়া উপহার, কারণ কৃষকদের জন্য চালু করা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রকল্পে টাকা দেওয়া হবে উপভোক্তাদের। এবার একসাথে দুটো প্রকল্পের টাকা কৃষকরা পেতে চলেছে। এর মধ্যে রাজ্য সরকারের মাধ্যমে যে টাকাটা উপভোক্তারা পাবে সেটা আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা হিসেবে। অপরদিকে কেন্দ্র সরকার থেকে কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে। এক্ষেত্রে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকরা গত ফেব্রুয়ারি মাসের শেষবার পেয়েছিল, যেখানে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছিল শেষ অক্টোবর মাসে। সব মিলিয়ে দীর্ঘদিন বাদে আবারও উপভোক্তারা টাকা পেতে চলেছে। তবে এবার জুলাই মাসে একই সাথে এই প্রকল্প দুটির টাকা পেতে চলেছে কৃষকরা। ফলে কৃষকদের ব্যাংকে 4,000 টাকা এবং 7,000 টাকা করে সরকারি সহায়তা আসতে চলেছে। কৃষক বন্ধু ও পিএম কিষাণের টাকা কবে কৃষকরা পাবে বিস্তারিত জানানো হলো। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে যে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানকারী এই দুই প্রকল্প। এক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য চালু করা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে 6,000 টাকা করে বাৎসরিক কৃষকরা পায়। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও কৃষকদের জন্য বড় উপহার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এর মাধ্যমে কৃষকদের 4,000 টাকা এবং 10,000 টাকা করে দেওয়া হয়। আলাদা আলাদা সময়ে কিস্তিতে কিস্তিতে এই টাকাটা কিন্তু ব্যাংকে চলে আসে। এরই আরও একটি কিস্তির টাকা এবার কৃষকদের জন্য বরাদ্দ হলো। কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের মধ্যে প্রচুর উপভোক্তার নাম আবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে রয়েছে, তাই এরা এবার দুটি প্রকল্পটি টাকা পাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংকে আসবে এটা নিয়ে কৃষকরা অনেকটাই চিন্তিত ছিল। শেষমেশ টাকা দেওয়ার বিষয়ে নতুন আপডেট এসেছে। জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা দেওয়ার যতগুলি ধাপ রয়েছে তা প্রায় সম্পূর্ণ। যদিও ওয়েবসাইট বিভ্রান্তির জন্য এখনও স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তবে 30শে জুলাইয়ের মধ্যে কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসার সম্ভাবনা রয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের যে আর্থিক সহায়তা দেওয়া হয় তা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আসে। এবার এই প্রকল্পে কৃষকরা 20তম কিস্তির টাকা পাবে। কৃষকরা ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কৃষকরা পেয়েছিল, তবে এবার এই টাকা দিতে কিছুটা দেরি হলেও অবশেষে কৃষকদের জন্য সুখবর চলে এলো। কৃষি দপ্তরের সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসেই পিএম কিষাণের 20তম কিস্তির টাকা পাবে কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাংকে এই টাকা ট্রান্সফার করবেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন যে 19তম কিস্তি কিন্তু দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে। এবার কিন্তু 20তম কিস্তির টাকা খুব শীঘ্রই এই জুলাই মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।